প্রবাসীর বউয়ের সুখ। আজ তোমাদের শোনাব আমার বিবাহিত জীবনের একটি গল্প। আমার নাম আঁখি, আর আমার স্বামীর নাম অভি। সে একটি কোম্পানিতে চাকরি করে। বিয়ের 1 মাস পরই সে চলে গেল। তার ছুটি শেষ। সে চলে যাওয়ায় আমার মনটা খুবই খারাপ হলো। তার চেয়ে বেশি খারাপ হল আমার শরীরের অবস্থা নিয়ে। শুধু মোবাইলে কি আর ফোন, ভিডিও কলে কথা বলে কি ক্লান্তি মেটে? বন্ধুরা, এই গল্পটি শোনার আগে একটি অনুরোধ, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, স্বামী চলে যাবার প্রায় 2 মাস পরের ঘটনা। আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, কাজের লোক সবাই গ্রামের বাড়িতে গেছে 1 সপ্তাহের জন্য। বিয়ের সময় অনেক দিন ছুটি নিয়েছিলাম, তাই হাসপাতাল থেকে 1 মাসের মধ্যেই আমার পক্ষে আবার ছুটি ম্যানেজ করে তাদের সাথে গ্রামে যাওয়া সম্ভব হয়নি। আমি একজন নাচকর্মী। প্রতিদিনের মতো ডিউটি সেরে একা বাসায় ফিরতেই মাথার মধ্যে কুচিন্তা ঘুরতে লাগলো। অবিকে কয়েকবার ফোনে ট্রাই করলাম, কিন্তু ও ফোন ধরল না। একা একা এই ক্লান্তি শরীর নিয়ে আর থাকতে না পেরে সিদ্ধান্ত নিলাম, আর ভাবতে লাগলাম, আজ কাউকে দিয়ে নিজের কালান্তি মিটিয়ে নিব, তাহলে কেমন হবে? কিছুক্ষণ ভাবতেই আমার শ্বশুর বাড়ির খুব কাছেই থাকে পুরনো কলেজ ফ্রেন্ড নিলয়ের কথা মনে পড়ল। সেই স্কুল লাইফ থেকেই ও আমার পিছে ঘুরতো, কিন্তু একই কলেজে আমার বয়ফ্রেন্ড থাকায় ওকে চান্স দেইনি। এরপর আমি মেডিকেল কলেজে চলে গেলাম। নিলয় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। এরপর অনেক দিন দেখা হয়নি, তবে ফেসবুকের বদৌলতে যোগাযোগ ছিল আমাদের। নিলয়কে নিয়ে ক্লান্তির স্বপ্ন দেখতে আমার ভালোই লাগলো, কিন্তু নিলয় এখন নামি দামি ফটোগ্রাফার, তার কাছে সুন্দরী মেয়েদের কারখানা। সে কি এখন আমার মতো বিবাহিত মেয়ের কাছে আসবে? কিন্তু আজ আমার খুবই ইচ্ছা হচ্ছে ঘুরবার। এমন সময়ের জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। মোবাইল হাতে নিয়ে নিলয়কে কল দিতেই নিলয় বলল, কি জন্য টুনটুনি পাখির আজ আমার কথা মনে পড়ল। আমি বললাম, নিলয়, বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না, শুধু জানতে চাই আমার বিয়ের আগে তুই পিছনে পিছনে কি জন্য ঘোরাঘুরি করতি বলো। নিলয় একটু থতমত খেয়ে বলল, এমনিতেই তোকে ভালো লাগতো তাই। আমি বললাম, আমাকে দিয়ে তোর ক্লান্তি মিটাবার মন চায়নি। নিলয় আমার কথায় অবাক হয়ে বলল, এ কি বলছিস আখি? আমি বললাম, কথা না বাড়িয়ে এখনই আমার ফ্ল্যাটে চলে আয়, 1 ঘন্টার মধ্যে। নিলয় বলল, ঠিক আছে, আমি আসছি। তারপর নিলয় ভাবতে লাগলো, এতদিন পিছনে পিছনে ঘোরাঘুরি করছি, কোনো পট্টা দেয়নি, আজ হঠাৎ করে টুনটুনি পাখির কি হলো? আমি অভি আনা নাইটি পরে গায়ে পারফিউম দিয়ে নিলয়ের জন্য অপেক্ষা করছিলাম। ঘড়ি ধরা 4-5 মিনিটের মাঝেই কলিং বেলের শব্দ। আমি দরজা খুলে দিতেই নিলয় আমাকে দেখে হাঁ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আমি ওর হাত ধরে টেনে টেনে একেবারে আমার বেডরুমে নিয়ে বসালাম। সে আমাকে বলল, কি খবর তোমার? আমি বললাম, ভালোই। তোর খবর কি বল? কি খাবি, চা, বেলেগ কিছু? আমি আর বলতে লাগলাম, কতদিন পরে দেখা সাক্ষাৎ হলো আমাদের বলতো। সে বলল, প্রায় 5 বছর পর। এখন বলো, তোর স্বামী কয় আর কেন ডাকলি? আমি বললাম, সে বাড়িতে নাই, ঢাকার একটি বিশেষ কারণ আছে। আমার পিছনে পিছনে কেন ঘুরতিস তার উত্তরটি পাইনি, আজ তাই দিব। আমার কথা শুনে নিলয় বলল, আমি 1 গিলাস পানি খাবো। আমি তার জন্য পানি আনতে গেলাম। আয়শা যা দেখলাম সেটা আপনাদেরকে বলতে পারবো না। পরে শুধু ইতিহাসের গল্প। আমাদের মাঝে সব সুখের আদান প্রদান হলো। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। যদি গল্পটি ভালো লাগলে ভিডিওতে একখানা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।